সম্মানীয় দর্শকগণ, সাকসেস পয়েন্ট বিলতোড়া ইউটিউব চ্যানেলে আপনাদের জানাই স্বাগত। কৃষক ভাইদের জন্য সুখবর। শস্য বীমা প্রকল্পে কৃষকদের যে টাকা বরাদ্দ রয়েছে লোকসভা ভোটের আগেই মিটিয়ে দিতে চায় রাজ্য। এই টাকা কারা পাবেন এবং কারা পাবেন না সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখতে ভুলবেন না। এবং যেসব ব্যক্তি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। দেখুন এ সম্পর্কে কি বলা হচ্ছে। দেশ জুড়ে নির্বাচন ঘোষণা হয়ে গেছে। এর মধ্যেই পশ্চিমবঙ্গবাসীর জন্য সুখবর। কৃষকদের ফসল নষ্টের ক্ষতিপূরণের টাকা লোকসভা ভোটের আগেই মিটিয়ে দিতে চায় রাজ্য। শস্য বীমা প্রকল্পে যেহেতু আগে থেকেই টাকা বরাদ্দ করা রয়েছে, তাই কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার ব্যাপারে কোনো রকমের অসুবিধা নেই এই মুহূর্তে। তাই সরকার কৃষকদের টাকা মিটিয়ে দিতে চাইছে। পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প শস্য বীমা প্রকল্প 2024 সালে বাজেট পেশ করেছে সরকার। সেখানে কৃষকদের একাধিক সুবিধার কথা বলা হয়েছে এবং সেই জন্য টাকাও বরাদ্দ করা হয়েছে। শস্য বীমা প্রকল্পে বাজেটে কৃষকদের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছে অনেক বেশি পরিমাণে এবং এর জন্য কৃষকরা এবার থেকে সম্পূর্ণ বিনামূল্যে সমস্ত ফসলের জন্য শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। কোনো রকমের প্রিমিয়ামের টাকা কৃষককে দিতে হবে না। আলু, পাট, আখসহ সমস্ত ফসলের ক্ষেত্রে 2024 সাল থেকে রবি মরশুমে কৃষকরা কোনো রকম প্রিমিয়ামের টাকা খরচ না করে বিনামূল্যে শস্য বীমা প্রকল্পে আবেদন করতে পারবেন। এখনও পর্যন্ত কৃষকদের খারিফ মরশুমের টাকা দেওয়া শুরু হয়েছে, তবে রবি মরশুমের কোনো রকম টাকা দেওয়া এখনও শুরু হয়নি। আপনারা জানেন রবি মরশুমের আবেদন প্রক্রিয়া মাসখানেক আগেই শেষ হয়েছে, তাই এই মুহূর্তে এখনও পর্যন্ত রবি মরশুমে টাকা দেওয়া শুরু হয়নি বা কবে থেকে দেওয়া হবে সে ব্যাপারে জানানো হয়নি। তবে খারিফ মরশুমে মূলত ধান যাদের নষ্ট হয়েছিল সেই সকল কৃষকরা অনেক আগে থেকে টাকা পাচ্ছেন এবং এখনও বিভিন্ন জেলায় টাকা কৃষকদের দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে প্রথম পর্যায়ে 197 কোটি টাকা এবং দ্বিতীয় পর্যায়ে 102 কোটি টাকা শস্য বীমা প্রকল্পে বরাদ্দ করা হয়েছে। প্রথম পর্যায়ের বরাদ্দ টাকা দক্ষিণবঙ্গের বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান এবং মুর্শিদাবাদ জেলার ক্ষতিগ্রস্ত কৃষকদের দেওয়া হয় এবং দ্বিতীয় পর্যায়ে 102 কোটি টাকা পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, মালদা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দেওয়া হবে বলে খবর। তবে সকলেই যে টাকা পাবেন এমন নয়। শুধুমাত্র সরকারি হিসাবে যে সকল ব্লকের যে সকল পঞ্চায়েত ক্ষতিগ্রস্ত বলে বিবেচিত হবেন তারাই টাকা পাবেন। আপনারা টাকা পাবেন কি পাবেন না সেটা দেখার জন্য সরাসরি ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই পেজে আসবেন এবং আপনার অ্যাপ্লিকেশন নাম্বার বসিয়ে নিচে যে অঙ্কটি দেওয়া রয়েছে সেটি বসিয়ে সার্চে ক্লিক করবেন এবং আপনার কাছে অ্যাপ্লিকেশন নাম্বার না থাকলে আপনারা উইথ ব্যাঙ্ক ডিটেলস সার্চে ক্লিক করে স্ট্যাটাস দেখতে পারবেন। এরপর আপনার সিজন সিলেক্ট করবেন। সিজন সিলেক্ট করার পর আপনারা আপনাদের স্টেট সিলেক্ট করবেন। স্টেট সিলেক্ট করে নেওয়ার পর আপনারা আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। ওয়েবসাইটে ডিস্টার্ব হতে পারে, তা আপনারা বারবার চেষ্টা করবেন, হয়ে যাবেন। ডিস্ট্রিক্টের পর আপনারা করে নেবেন আপনাদের যে তালুকা অর্থাৎ আপনাদের যে থানা সেটি আপনারা সরাসরি ক্লিক করবেন। থানার পর আপনার ব্যাংকের নাম, ফার্মার অ্যাকাউন্ট নাম্বার, ফার্মার নেম, অ্যাকাউন্ট নাম্বার সমস্ত তথ্য আপনারা দিয়ে দেবেন এবং শেষে যে নিচে অঙ্কটি রয়েছে 4+5 সেটা বসিয়ে সার্চে ক্লিক করবেন। আপনার ক্ষেত্রে অঙ্কটি অন্য হতে পারে এবং আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন। যদি স্ট্যাটাসে চলে আসে ক্লেম রিপোর্টেড তবেই আপনারা টাকা পাবেন এবং ক্লেম রিপোর্টেড যদি না আসে আপনারা এই মুহূর্তে টাকা পাবেন না। ধন্যবাদ।